তার কারণ কি জানেন? তার মূল আর একটা কারণ হলো এই যে অনেকের মানুষ গ্রামে বাড়িঘর আছে, থাকে যাইয়া শহরে, থাকে যাইয়া শহরে 5 বছর 7 বছর পর 16 বছর পর বাড়ি আইয়া তালাক করছে। তালাক খুইলা যখন দরজা দিয়ে ধাক্কা দিয়েছে, দরজা ভাঙিয়ে পড়ে গেছে, ঠিক কিনা বলেন? কবজা আটকে গেছে। তাকদীরের দড়ি না দিতে যাচ্ছে আপনাদের গলাও আটকে গেছে। এইবার জোরে একটা দিয়া আল্লাহরে জানাই দিতে পারবেন না যে আল্লাহ আমাদের শক্তি যত আছে সমস্ত শক্তি উজাড় করে তোমার বরত্ব ঘোষণা করেছি। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। সবাই কয় নাই, এইবারও কয় মুরব্বীদের সবাই বলে কয় না, কইছে মনে মনে কইছে কথা কে কইছে জন্য তো এইখানে পোকা পোকা যায় মনে কইছে, ভয় কাজ করে না। ভালো হিসাবে সম্মানিত ভাইয়ের আমার, তাহলে তাকবীরের ধ্বনির মাধ্যমে বাতিলের অন্তর প্রকম্পিত হয়। এই জন্য সমাজে যদি তাকবীরের ধ্বনি না থাকে, সেই সমাজ থেকে দ্বীন ইসলাম অটোমেটিক বিদায় নিয়ে চলে যায়। দ্বীন বিদায় নেওয়ার যত ষড়যন্ত্র ছিল সব ষড়যন্ত্র কায়েম করেছিল, কিন্তু আল্লাহ পাকের, আল্লাহ তো সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠ আহকামুল হাকিমিন, ঠিক কিনা বলেন? আল্লাহ কয় দড়ি 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 না ধরলে পড়া পারি না, দেশ থেকে পলাইয়া যাইতে হয়, ঠিক কিনা? এত জুলুম অত্যাচার আলেম ওলামাদের, আহারে মাহফিলে গেলেই লগালগ বলতো যে হুজুর এই বিষয়ে আলোচনা করবেন, এটা দিয়ে করবেন না। আল্লাহর কসম, সত্য কথা, এই প্রেক্ষাপট নিয়ে আলোচনা করবেন না, এই কথা বলবেন না। অথচ এই জমিনটা কার? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কথা বলতে গেলে অনুমতি আনতে হতো, ঠিক কিনা? এখানেই না যারা হক কথা বলছে সেটা ধরে নিয়ে গেছে আলেম ওলামাদের, আছে না? আল্লাহ পাক ময়দানটাকে ইসলামের জন্য ওপেন করে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। আর এই আলেম ওলামাদের বদদোয়া, আলেম ওলামাদের চোখের পানি, আজকের এই করুণ পরিণতি। অথচ এটা কিন্তু আমরা চাই নাই, আমরা চাই না এটা, যে আপনি থাকেন আবারও আসেন, অসুবিধা নেই, কিন্তু আপনার অধীনের দ্বীন ইসলামের যারা কথা বলে সেই মানুষগুলোকে স্বাধীনতা দেন, কোরআনের কথা বলবে, কারো বাপদাদার কথা তো না। আল্লাহ পাক বলেছেন ১৫০০ বছর আগে, হে নবী ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে নবী আমি আল্লাহ যা আপনার কাছে নাযিল করি আপনি এটা মানুষের মাঝে পৌঁছায় দেন। হুকুমটা কার? আল্লাহর। আল্লাহর হুকুম বাস্তবায়ন করব, কোরআন পৌঁছায় দেব, সেখানে বাধা। সুতরাং বাধা দিয়েছে তুমি মানুষ, আলেম ওলামাদেরকে নয়, তোমার শত্রুতা ছিল আল্লাহর সঙ্গে, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ আমাদেরকে কোরআনের হক কথাগুলো বোঝার এবং উপলব্ধি করার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। আয়াতুল কুরসির মধ্যে কার পরিচয়? আল্লাহ। আল্লাহ বলেন শোনো, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ হচ্ছেন তিনি যিনি ব্যতীত কোনো ইলাহ নাই, যার তিনি যিনি ব্যতীত কোনো উপাস্য নাই। আমরা উপাসনা করব কার? আল্লাহ। নামাজ পড়ব কার জন্য? আল্লাহ। রুকু করব কার জন্য? আল্লাহ। সিজদা করব কার জন্য? আল্লাহ। কবরে গিয়ে সিজদা করব কার জন্য? আল্লাহ। আস্তাগফিরুল্লাহ, কবরে সিজদা করা জায়েজ আছে? আমার আগের বক্তা বলেছেন, কবরে সিজদা দেওয়া তো দূরের কথা, রাসূলুল্লাহর কাছে আসছে সাহাবায়ে কেরাম, আয়েশা বলছেন ইয়া রাসূলুল্লাহ, রোম এবং পারস্যের রাজা বাদশাহ, ওনারা তো দুনিয়ার রাজা বাদশাহ, আর আপনি হলেন সাইয়্যিদুল কাউনাইন, উভয় জগতের বাদশাহ, উভয় জগতের বাদশাহ। দুনিয়ার রাজা বাদশাহ, ওদের প্রজারা তাদের রাজা বাদশার পায়ের উপর সিজদা দেয়। হে নবী, আপনি উভয় জগতের বাদশাহ, আমরা সাহাবীরা কি আপনার পায়ে একটা সিজদা দিতে পারি না? কত আবেগ, কত ভালোবাসা নিয়ে রাসূলুল্লাহর কাছে আবেদন পেশ করেছে।
আমার নবী বলেন, শোনো, আল্লাহ ছাড়া অন্য কাউকে সাজদা দেওয়া যাবে না। আল্লাহ ছাড়া যদি অন্য কাউকে সাজদা করার হুকুম থাকতো, তাহলে আমি মেয়ে লোকদেরকে বলতাম, ও মেয়ে লোকেরা, তোমরা তোমাদের স্বামীদের পায়ে সাজদা করো। যেহেতু আল্লাহ ছাড়া অন্য কাউকে সাজদা করা যাবে না, এজন্য মেয়ে লোকেরাও তাদের স্বামীদের পায়ে সাজদা দিবা না। সাজদা পাওয়ার মালিক কে? আল্লাহ। অথচ আমার দেশের এমন মানুষ আছে কবরে গিয়ে সাজদা দেয়, আছে না নাই? জেনে রাখেন, মানুষ কত বড় আহাম্মক আর মূর্খ। দেখেন, একটা উদাহরণ দিই আপনাকে। আল্লাহওয়ালা মানুষ, যত বড় আল্লাহর ওলি, মারা গেলে পরে তার জানাজা হয়, ঠিক কিনা বলেন? বড় ওলিদের জানাজায় মানুষের সংখ্যাও বেশি হয়। এখন জানাজার নামাজ পড়েছি, পড়ব, আবার ঈশার নামাজও আমরা পড়েছি, ঠিক কিনা? ঈশার নামাজে রুকু আছে, আছে না নাই? সাজদা আছে, আছে না নাই? রুকু সাজদা ছাড়া কি ঈশার নামাজ পড়লে নামাজ হবে? কারণ রুকু সাজদা কি নামাজের জন্য ফরজ। কি ফরজ? ওয়াজিব ছুটে গেলে সাজদার মাধ্যমে নামাজকে শুদ্ধ করা যায়, কিন্তু ফরজ ছুটে গেলে নামাজ বাতিল হয়ে যায়। কি হয়ে যায়? তাহলে ঈশার নামাজে রুকু করা ফরজ, সিজদা করো। প্রতিটা নামাজে রুকু সিজদা কি ফরজ। রুকু সিজদা ছাড়া নামাজ হয় না। কিন্তু জানাজার নামাজে রুকু নাই, সিজদাও নাই। এটা কেন? কারণ আপনি তো কাতার বন্দী হয়ে দাঁড়াইছেন, নামাজ পড়তে দাঁড়াইছেন, আল্লাহু আকবার বলছে ইমাম সাহেব, আপনিও তাকবীরে তাহরিমা বেড়ে আল্লাহু আকবার হাত বাঁধলেন, এবার সুবহানাকা বললেন। জানাজার নামাজে সূরা ফাতিহা, সুবহানাকার পরে সূরা ফাতিহাও পড়া জায়েজ। এটা আমাদের মাযহাবে গ্রহণ করে না, অন্য মাযহাব এটাকে সুন্নাত বলেছে। এখন সূরা ফাতিহাও আপনি বললেন, এইটা দ্বিতীয় তাকবীরে আপনি রুকুতে যাবেন না, কিন্তু জানাজার নামাজে আপনি রুকুতে যাইতে পারলেন না কেন? কেন রুকুতে যাইতে পারেন নাই? তার কারণ হচ্ছে আজকের এই নামাজের সামনে একটা মরা লাশ পড়ে আছে, ঠিক কিনা? আজকে যদি রুকু দেন, সাজদা দেন, তাহলে রুকু এবং সাজদাটা হবে লাশকে কেন্দ্র করে। এই যে লাশটা থাকার কারণে আপনি নামাজে রুকু দিতে পারলেন না, সাজদাও দিতে পারলেন না। এই লাশটা মাটির উপরে থাকলো, আপনার কত সুযোগ, কাতার বন্দী হয়ে দাঁড়াইলেন, ইমাম সাহেব একজন দাঁড়াইছে, আল্লাহু আকবার বলে হাতও বাঁধলেন, দ্বিতীয় তাকবারে রুকুতে না যাইয়ে সোজা হয়ে দাঁড়াই রইলেন। কিন্তু দুঃখ লাগে এখানে কত বড় আহাম্মক মানুষ, যে এই লাশটা যখন কবরের মধ্যে চলে গেল, মনকে মন টনকে টন মাটির নিচে পড়ে যাওয়ার পরে কোন ভরসায় এই কবরের উপর আহাম্মক মানুষগুলো সেজদা দেয়? কত বড় মূর্খ, কত বড় নাদান, অশিক্ষিত মানুষ। তুমি কবরে সেজদা দিলা, সাথে সাথে তোমার ঈমান চলে গেছে। কি চলে গেছে? ঈমান চলে গেছে। কারণ সাজদা পাওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া। আল্লাহ হচ্ছেন তিনি, যিনি ব্যতীত কোনো উপাস্য নাই। নামাজ পড়বো আল্লাহর উপাসনা, ঠিক কিনা? আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য নামাজ পড়লে, রুকু দিলে, সাজদা দিলে, এটা শিরক হয়। কি হয়? শিরক হয়। আর শিরকের গুনাহ আল্লাহ মাফ করে না। আল্লাহ বলছে, ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। শিরক কি? কত বড় জুলুম দেখেন। আল্লাহ বলছেন, শোনো, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ এটা সব মাফ করে দিতে পারি, সব মাফ করে দিতে পারি, কিন্তু লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, ওই ব্যক্তিরে আমি ক্ষমা করব না যে আমার সঙ্গে শিরক করে, যে আমার সিজদা আমারে না দিয়ে আমার কবরে দেয়, যে রুকু আমাকে না করে কবরের সামনে দিয়ে দেয়। আমি সবাইকে মাফ করতে পারি, এইকে মাফ করব না। সুতরাং তুমি জানি কবরে যাইয়া সিজদা দিলে এটা সওয়াবের আশায় দিছো, ভক্তি করিয়া দিছো। তুমি মূর্খ, তুমি অশিক্ষিত, তুমি নাদান, তোমাকে ভুল বোঝানো হয়েছে। আবার বলে কি জানেন, আমরা তো আর
পীরের পায়ে সেজদা দেই, এটা তো তাজিম সেজদা দেই। কি সেজদা? তাজিম। তাজিম মানে সম্মান সূচক সেজদা। কি সূচক? তো দলিল কি? দলিলও যায়। দলিল হইল ওই যে আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করার পরে বলছিলেন ফেরেশতাদেরকে উসজুদু লি আদম, আদম রে সেজদা দাও। আদম একজন নবী ছিলেন, ফেরেশতারা তাকে সেজদা দিয়েছে, আমরা আল্লাহর ওলির সেজদা দেই। এটা কি বানাইছে? দলিল। কিন্তু আমার প্রশ্ন এখানে ভালো করে বুঝবেন, আল্লাহ পাকের ওই আয়াতে কারিমা স্পষ্ট। আল্লাহ বলছেন ওয়াইজ কুলনা লিল মালাইকাতি, ওয়াইজ যখন কুলনা আমি বললাম, লিল মালাইকাতি মালায়েকাদেরকে। মালায়েকা কারা? ফেরেশতা। জোরে বলেন কাদেরকে বলছেন আল্লাহ? ফেরেশতা। ফেরেশতাদেরকে আল্লাহ বলছেন আমি বলছি ফেরেশতাদেরকে, ফেরেশতারা উসজুদু লি আদম, তুমি আদমকে সিজদা দাও। তাহলে হুকুম কাদেরকে দিয়েছে? ফেরেশতাদের। এখন এই দলিল দিয়ে যদি তুমি তোমার পীরকে সিজদা দাও, তাহলে আমিও বলে তুমি দাও, আমার কোনো আপত্তি নাই। কিন্তু ওই হুকুমটা এসেছিল ফেরেশতাদের উপর। তুমি যদি পীরকে সিজদা দিতে হয়, আগে তোমাকে ফেরেশতা হতে হবে। তুমি যদি ফেরেশতা না হতে পারো, তাহলে পীরকে সিজদা দিতে পারবে না। ঠিক কিনা বলেন? আল্লাহর হুকুমটা তো ডাইরেক্ট বলছেন, এখানে তো কোনো নেগেটিভ কিছু নাই, গোপন কিছু নাই। স্পষ্ট ভাবে আল্লাহ বলছেন আমি ফেরেশতাদেরকে হুকুম দিয়েছি আদমকে সিজদা দাও, তুমিও ফেরেশতা হও, তারপরে এক আদম সন্তানের সিজদা দিও। যদি ফেরেশতা হতে না পারো, তাহলে তুমি সিজদা দিয়েছো তো মুশরিক হয়ে গেছো, তোমার ঈমান চলে গেছে, তোমাকে তওবা করতে হবে, আল্লাহর কাছে নতুন করে কালেমা পড়ে আবার মুসলমান হতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ হচ্ছেন তিনি যিনি ব্যতীত কোনো ইলাহ নাই, কোনো উপাস্য নাই। নামাজ পড়বো কার জন্য? আল্লাহর জন্য। নামাজের মধ্যেও শিরক আছে, দেখেন কেমনে শিরক হয়। আপনি প্রতিদিন নামাজ পড়েন 2 মিনিটে 4 রাকাত, আলহামদুলিল্লাহ আলামিন গরিব মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন, এরকম খুব একেবারে দ্রুত গতি রাওয়ালপিন্ডি এক্সপ্রেস দ্রুত চালায় যাচ্ছেন। প্রতিদিন এভাবে আপনি নামাজ পড়েন। আজকে মসজিদে নামাজ পড়তে দাঁড়ালেন, দাঁড়াবার সময় দেখতেছেন ওই কোনায় 4-5টা লোক বসে আছে, সেই লোকগুলো আমার দিক তাকিয়ে আছে। মনে মনে ভাবছেন প্রতিদিন 2-3 মিনিটের মধ্যে নামাজ শেষ করি, আজকে ওই লোকগুলো আমার দিক তাকিয়ে আছে, সুতরাং 2-3 মিনিটে নামাজ পড়া যাবে না। আপনি লম্বা সূরা নিলেন, এবার লম্বা রুকু, লম্বা সাজদা। মনে মনে ভাবছেন লোকগুলো আমারে ফলো করতেছে। তাহলে আজকের যে নামাজটা দীর্ঘ সময় নিয়ে পড়লেন, এইটার উদ্দেশ্য হলো ওই যে লোক দেখানো। এই নামাজটা আপনার নামাজ নয়, এটাকে শিরকে খফি বলা হয়েছে। এটা গোপন শিরক, এটা আল্লাহর জন্য হয় না, লোককে দেখানোর জন্য। এজন্য নামাজ পড়লেও শিরকের গুনাহ হতে পারে। এজন্য সমস্ত ইবাদত হবে কার জন্য? নামাজ পড়বো আল্লাহর জন্য, রোজা রাখবো কার জন্য? হজ করব, মানুষেরা হাজী সাহেব বলবে সেজন্য না। আয় হায়, পোস্টারে আলহাজ না রাখলেও বিপদ আছে। পোস্টারে আলহাজ লেখে না, এই জন্য মাহফিল পন্ড করে দিয়েছে যে আমার নামের গোড়ায় আলহাজ লেখো নাই কেন। এক লোকের হজ করছে 3 বার। কয়বার? 3 বার হজ করতে, লোকেরা তাকে হাজী সাহেব বলে ডাকে। লোকটা চিন্তা করে আমি তো হজ করছি 3 বার, আর হাজী সাহেব বললো তো বুঝাই 1 বার হজ করছি। ওনার কাছে যখন প্রশ্ন করে হাজী সাহেব আপনার নাম কি, তখন সে বলে আমার নাম আলহাজ হাজী অমুক হাজী। কয়বার হয়েছে? আলহাজ হাজী সমেরউদ্দিন হাজী। কয়বার হয়েছে? তোমার হজ হয়েছে ঠিক, এটা আল্লাহর জন্য হয় নাই, এটা মানুষকে দেখানোর জন্য, ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, হজ করবো আল্লাহর জন্য, যাকাত দিব, মানুষেরা দানবীর বলবে সেজন্য না। আরে যাকাতের কাপড় নিতে এসে পায়ের তলে পিষ্ট হয়েও মানুষ মারা গেছে, ঠিক কিনা?
অথচ জাকাত দেওয়ার নিয়ম কি? যিনি জাকাত পাবেন তার বাড়িতে গিয়ে তুমি জাকাতের মাল পৌঁছায় দিয়ে আসো। এমন জাকাতের কাপড়, নামও আছে জাকাতের কাপড়, যেই কাপড় নিজের ঘরের কাজের লোকেরও দেয় না, এইটা জাকাতের কাপড় হিসেবে চালায় দেয়। আর লোকজন সারিবদ্ধ হয়ে কাতার হয়ে দাঁড়িয়ে আছে জাকাতের মাল নেওয়ার জন্য। সুতরাং তুমি জাকাত দিবা কার জন্য? ইবাদত পাওয়ার একমাত্র মালিককে আল্লাহ। এজন্য আল্লাহ বলছেন, আল্লাহ হচ্ছেন তিনি লা ইলাহা, নাই কোন ইলাহ, নাই কোন মাবুদ, একমাত্র ইবাদত পাওয়ার মালিক যিনি, তিনি হলেন আল্লাহ। হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী। দুনিয়ার সব ধ্বংস হয়ে যাবে, একমাত্র থাকবেন কে? ইসরাফিলের সিংহায় ফুৎকারে দুনিয়ার সব লয় প্রলয় হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে, সকল প্রাণী জগৎ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। এমনকি যার জীবন আছে সকল জীবনের মৌত হয়ে যাবে। জীবন আছে যার, মরণ আছে তার, সব জীবন শেষ, ধ্বংস হয়ে গেছে। এমনকি আল্লাহর ফেরেশতারাও এদের রূহ কবজ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। যখন কেউ থাকবে না, সব যখন ধ্বংস হয়ে যাচ্ছে, সব যখন শেষ হয়ে গেল, লয় প্রলয় হয়ে গেল, এবার আল্লাহ আজরাইলকে ডাক দিয়ে বলবেন, ও আজরাইল, আর কি কেউ বাকি আছে? আজরাইল বলবে, আল্লাহ হ্যাঁ বাকি আছে। কে? ও আল্লাহ, মিকাইল বাকি আছে। আল্লাহ বলবেন, মিকাইলের রূহ কবজ করে নাও। মিকাইল মরে যাবে। বলবেন, আল্লাহ আর কে বাকি? আজরাইল বলবে, আল্লাহ এখন তো ইসরাফিল বাকি আছে, যে সিংহায় ফুৎকার দিয়েছিল। আল্লাহ বলবেন, ও আজরাইল, ইসরাফিলের রূহটাও কবজ করে নাও। ইসরাফিলের রূহ কবজ হয়ে যাবে। আল্লাহ বলবেন, আজরাইল আর কে বাকি আছে? আজরাইল বলবেন, ও আল্লাহ আর তো জিব্রাইল বাকি আছে। আল্লাহ বলবেন, আজরাইল রে, জিব্রাইলের রূহটাও কবজ করে নাও। জিব্রাইলের রূহ কবজ হয়ে যাবে। এবার আল্লাহ বলবেন, ও আজরাইল আর কে বাকি আছে? আজরাইল বলবে, আল্লাহ আর তো কেউ বাকি নাই, এখন আছো তুমি আর আমি। আল্লাহ সব শেষ। এবার আল্লাহ ডাক দিয়ে বলবেন, মউত, ইয়া মালাকাল মউত, ও মালাকুল মউত, আজরাইল তুমি মরে যাও। আজরাইল মরে যাবে। বাকি রইলেন কে? আল্লাহ। হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী। সকল জীবন শেষ হয়ে গেল, এখন একমাত্র কে আছে? আল্লাহ। এইবার আল্লাহ এই দুনিয়াকে ডাক দেয়া বলবেন, ইয়া দুনিয়া আইনা আশজারুক, ও দুনিয়া, তোর বুকের উপর কত সুন্দর গাছপালা দিয়ে সুসজ্জিত ছিল, সেই গাছপালাগুলো কোথায়? ইয়া দুনিয়া আইনা জিবালুক, তোর বুকের উপর যে বড় বড় পাহাড় পর্বত গুলো ছিল, সেগুলো কোথায়? ইয়া দুনিয়া আইনাল কুসুর, কোথায় সেই বিল্ডিং গুলো, কোথায় সেই প্রাসাদ গুলো, কোথায় সেই সুরম্য দালান প্রাসাদ গুলো, কই? আল্লাহ বলবেন, ইয়া দুনিয়া আইনাল মুলুক, কোথায় সেই রাজা বাদশারা, যেই রাজা বাদশা গুলো নাগরিকদের উপর জুলুম করেছে, অত্যাচার করেছে, আমার জমিনে আমার কোরআন প্রতিষ্ঠার জন্য বাধা দিয়েছে, সেই রাজা বাদশা গুলো কোথায়? আল্লাহ এভাবে ডাক দিলেন। নিস্তব্ধতা বিরাজ করবে, কেউ নাই। আল্লাহর এই কথার কেউ জবাব দেওয়ার মতো নেই। এবার আল্লাহ ডাক দিয়ে বলবে, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার, আজকে বাদশাহী কার?
আল্লাহ এবার নিজেই জবাব দিয়ে বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের এই রাজত্ব, আজকের সর্বময় ক্ষমতার একচ্ছত্র মালিক আল্লাহ। হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তাকে ঘুম এবং তন্দ্রা স্পর্শ করে না। আল্লাহ ঘুমায় না, তন্দ্রাও পড়ে না। মুসা নবী আল্লাহকে প্রশ্ন করেছেন, আল্লাহ তুমি কি ঘুমাও না? আল্লাহ কয়, মুসা আমি ঘুমাইলে কি হবে তুই জানো? মুসার হাতে 2টা গ্লাস ভর্তি পানি দিয়ে বসায় দিলেন। কিছুক্ষণ পর মুসার তন্দ্রা এসে গেল। আস্তে আস্তে তন্দ্রায় গ্লাসে টাক লাগিয়া গ্লাস ভাঙিয়া পানিতে সব নিচে। আল্লাহ কয়, মুসা কি অবস্থা? আল্লাহ গো, গ্লাস ভাঙিয়া পানি সব নিচে পড়ে গেছে। ও মুসা রে, আমি আল্লাহর যদি ঘুম আর তন্দ্রা আসতো, দুনিয়া এভাবে ধ্বংস হয়ে যেত। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে সব কার? আল্লাহ। গোটা পৃথিবীর সৃষ্টিকর্তাকে আল্লাহ, আপনার আমার স্রষ্টাকে আল্লাহ, গাছপালা পাহাড় পর্বত সবকিছুর স্রষ্টাকে আল্লাহ। মানুষ আল্লাহর সৃষ্টি নিয়ে জোড়াতালি দিয়া এইটা সেইটা বানায়, ঠিক কিনা বলেন? এই চেয়ার বানাইতে গাছ লাগছে কিনা? গাছ সৃষ্টি করেছেন কে? আল্লাহ। এই যে মাউথে কথা বলি, এই লোহা তৈরি করেছেন কে? আল্লাহ। সমস্ত আল্লাহর দেয়া জিনিসপত্র গুলো মানুষ জোড়াতালি দেয় আর নতুন নতুন আবিষ্কার করে, কিন্তু সব জিনিস আবিষ্কারের মূল হচ্ছে আমার আল্লাহ। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, এমন কে আছে আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহর কাছে সুপারিশ করবে? কিয়ামতে আল্লাহ যাকে সুপারিশের অর্ডার দেবেন, সে ছাড়া কেউ আল্লাহর দরবারে কারোর জন্য সুপারিশ করতে পারবে না। সমস্ত উম্মতরা কিয়ামতের ময়দানে আদমের কাছে যাবে, আল্লাহ ও আদম, আপনি আমাদের পিতা, আপনি আল্লাহর কাছে একটু সুপারিশ করেন আমার জন্য। আদম বলবে, আমার পক্ষে সম্ভব নয়, যাও তুমি মুসার কাছে। মানুষেরা মুসার কাছে আসবে, ও মুসা আল্লাহর দরবারে একটু সুপারিশ করেন। মুসা বলবে, আমার পক্ষে সম্ভব না, যাও ঈসার কাছে। ঈসা নবী বলবে, আমার পক্ষেও সম্ভব না, তবে একটা ঠিকানা দিতে পারি, হয়তো তিনি সুপারিশ করতে পারবেন। আর তিনি হলেন আখিরি জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষজন সব নবীজির কাছে চলে আসবে। এবার আল্লাহর নবী আল্লাহর আরশের নিচে সাজদায় পড়ে যাবে, সুবহানাল্লাহ। উম্মতের মায়ায় আমার নবী কাঁদবে। আল্লাহ পাক ডাক দেয়া বলবেন, ও বন্ধু, দুনিয়ায় কেঁদেছেন আপনি, কবরে আপনার জন্য কাঁদার জায়গা নয়। ও নবী, এর ফারাসাক, আপনি আমার মাথা উঠান, আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ গ্রহণ করা হবে। কে আছে এমন ক্ষমতা কার আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহর দরবারে সুপারিশ করতে পারে? ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তিনি সামনে এবং পিছনে যা কিছু আছে সব জানেন। ইতিপূর্বে যা ঘটেছে পৃথিবীর সূচনা লগ্ন থেকে আবার কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে সব জানেন কে? ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, আল্লাহর ইলমের বাইরে কিছু নাই।
এবং এই গোটা দুনিয়া পরিচালনা করতে আল্লাহর কোনো কষ্ট পেতে হয় না। গোটা দুনিয়া পরিচালনার ক্ষেত্রে আল্লাহর কোনো কষ্ট পেতে হয় না। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এই দুনিয়া পরিচালনার ক্ষেত্রে আল্লাহর কোনো কষ্ট হয় না। তিনি আলিয়্যুন আযীম, তিনি সর্বোচ্চ সর্বমহান। ছোট্ট একটা আল্লাহর পরিচয় এই আয়াতের মধ্যে দেওয়ার কারণে এই আয়াতের মর্যাদা বাড়ায় দিয়েছেন কে? এই জন্য প্রতি নামাজ, ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়ব। রাজি আছি সবাই? সবাই রাজি তো? পড়তে পারলে জান্নাতে যাওয়ার বাধা কি? মৃত্যু। জোরে বলেন। মৃত্যু। 5 ওয়াক্ত নামাজের শেষে আয়াতুল কুরসি পড়ব। আবার রাতের বেলা ঘুমানোর সময় আয়াতুল কুরসি পড়লে পাহারা দিবেন কে? ফেরেশতা। নিযুক্ত করবেন কে? আল্লাহ। এজন্য এই আমলগুলো করার চেষ্টা করব। বিশেষ করে কোরআন শিখবো। রাজি আছি সবাই? সম্মানিত উপস্থিতি, এখন তো মোনাজাত হবে। মোনাজাতের আগে কর্তৃপক্ষ আপনাদের কাছে একটু আবেদন